হুজুর কিছুই তো শুনতে পাই না। জি, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি হুজুর, এখন শুনতে পাইতেছি, এতক্ষণ শুনতে পাই নাই। জি, আচ্ছা ঠিক আছে। আমি অবশ্যই কোনো কথা বলছি না, আমি শুধু দাগ দাগ দিতেছি, আপনারা দাগগুলো একটু ফলো করুন আর আপনাদের পৃষ্ঠা নাম্বার সহ অধ্যায় নাম্বারগুলো লিখে দেন। এটা 10 নম্বর। আর জেনে রাখো আন্নাল ইদাফাতা আলা ইসমাইল, ইদাফাত জানুয়ারি মাসে এই মাসে সময় হয়ে যাবে মা'না শব্দগত আমল মা'না আইকা মাফরুদের সাথে সম্পর্ক করতে হবে। নাহনু যেমন গুলামু সাইদিন, এর অর্থ গুলামু আও বিমানা জি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি হুজুর। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমি টোটাল আপনাদের 16টা প্রশ্ন আমি করব। ইয়াতে আপনাদের প্রশ্নের মধ্যে 6টা থাকবে হলো রচনামূলক। এই 6টার মধ্যে যে কোনো 4টার উত্তর দিতে হবে। আর হচ্ছে টিক মার্ক থাকবে হলো আপনার 10টা। কত হচ্ছে টোটাল? 6 আর 10-এ 16টা প্রশ্ন। বুঝতেছেন কথাটা? এবং 16টা প্রশ্ন আমি কোন কোন পৃষ্ঠা থেকে করবো এটা আমি নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা জাস্ট এই পৃষ্ঠাটাই পড়বেন, এখান থেকে আপনি একটা প্রশ্ন পাবেন। হয় রচনা হতে পারে, টিকমার হতে পারে, এটা উল্লেখ থাকবে না। বাকি 16টা প্রশ্ন আপনাদেরকে আমি দেখাই দেবো। এই 16টা পৃষ্ঠা থেকেই প্রশ্ন আসবে। বুঝতেছেন ভাই আপনারা? তো সহজ হয়েছে কিনা আপনাদের বলেন? পুরা বইয়ের মধ্যে 16টা পৃষ্ঠা আপনারা পড়বেন বাস, আর পরীক্ষার হলে বসবেন, উত্তর দিবেন।
যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো পরীক্ষার মধ্যে দিয়েছি, যাতে করে আপনাদের মেন পার্টগুলো অর্জন হয়। ঠিক আছে ভাই? জি হুজুর। জি। জি, 1 নম্বর হচ্ছে আপনার মিয়াতে আমেল জি, তাহলে 1 নম্বর প্রশ্ন থাকবে প্রথম 9 নম্বর পৃষ্ঠা থেকে। কত নম্বর পৃষ্ঠা থেকে? 9 নম্বর 9 পৃষ্ঠা নম্বর থেকে। পৃষ্ঠা। জি, 9 নম্বর পৃষ্ঠা থেকে মিয়াতে আমেল। এই জি, যার দ্বারা ইসিম বা ফেইলের শেষের অক্ষরের অবস্থা পরিবর্তন হয় তাকে আমেল বলে। পরীক্ষা থাকবে যে আমেল কাকে বলে, মামুল কাকে বলে, এরব কাকে বলে, এবং এলমে নাহু এর ইমাম শাইখ আব্দুল কাহের জুজানি এর মতে আমেল মোট কয়টি, তখন আপনারা এটি লিখবেন। আমেল মোট 100টি। এই 100টি সংক্ষিপ্ত আকারে লিখবেন। বুঝতেছেন? জি হুজুর। জি, তাহলে এই পৃষ্ঠাটা আপনি মুখস্থ করলে আপনি একটা প্রশ্ন পারলেন মানে কয় মার্ক পাবেন বলেন? 16 মার্ক। 20 মার্ক পাবেন। 20 না, 20 20 মার্ক। মার্ক। একটা পারলে, যেহেতু 6টার মধ্যে আপনাকে 4টা লিখতে হবে, 4টা পারলে ইনশাল্লাহ আপনি 20 মার্ক পেয়ে যাবেন। আমি তাহলে 1 নম্বর প্রশ্নের এটা স্ক্রিনশট দিয়ে দিলাম। জাস্ট এই স্ক্রিনশট গুলো আপনারা ডাউনলোড করলে পরীক্ষার উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। মাস্তুরাত বোনেরা কেউ আছেন এখানে? থাকলে আপনারা আহ এখানে ই ই চিহ্ন দেন। এই যে আপনার এই হাতের অপশনটা এর টিপ দেন, যদি মাস্তুরাত কোনো বোন থাকেন লাইভে। নাই ওস্তাদ, কেউ নাই ওস্তাদ। জি, আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো আসে নাই। তারপর আমি স্ক্রিনশট গুলো তাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। এবারে 2 নম্বর প্রশ্ন থাকবে হরফুল জাররাতু লিল ইসমি, অর্থাৎ হরফে জর 17টি। হরফে জর কয়টি বলেন? 17টি। 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 এই 17টি ভালো একজন করে মুখস্থ, নিয়ে এই হরফে জর 17টি মুখস্থ করবেন, এটা থেকে একটা প্রশ্ন আসবে। বুঝতেছেন? জি জি হুজুর। জি। আপনারা খাতা কলম নিয়ে বসছেন? খাতা কলম নিয়ে বসেন। এখনই মিম লিখে দাগ দিয়ে দিন, এখানে মিম লিখে দিবেন। এই যে এরকম করে মিম লিখে দিবেন, মিম। তাহলে কি হবে? এটা মিম মানে বা আপনার ইমতিহানে মহল, মিমও লেখে অনেকে, অনেকে লেখে আহ ইমতিহান লেখে। আপনারা আপনাদের মতো টিক চিহ্ন দিয়ে দিবেন। 3 নম্বর প্রশ্ন থাকবে হরফুল জাযিমাতু লিল ইসমি লিল ফি'লিল মুজারি। ফি'ল মুজারিকে জজম প্রদান করে এরকম হরফ কয়টি? ইন, লাম, লাম্মা, লামে আমল, লাইনহি, ইনে শারতিয়া। তাহলে এটা থেকে একটা প্রশ্ন থাকবে। বুঝতেছেন ভাই? জি। হুজুর রেকর্ড ক্লাস থাকতো না হুজুর? জি হুজুর। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড থাকবে, রেকর্ড তো থাকবে অবশ্যই। বাকি সরাসরি ওস্তাদের কাছে বুঝে নিলে আপনাদের বুঝতে সহজ হবে। এরপরে আফআলুল মুকারাবা, নিম্নে 4টি ফেল আফআলে মুকারাবা এর মতো মুকারাবা এর আমল করে।
আফালে নাকেসার মতো আমল করে। আর আফালে মুকাররাবা কি কি? কাদা, কারুবা, আওসাকা, আসা, এগুলো হলো আফালে মুকাররাবা। এগুলো মুখস্থ করবেন, ঠিক আছে? জি হুজুর। দাগ দিয়ে দেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলছি হুজুর স্ক্রিন শেয়ারটা করলে ভালো হতো। জি, স্ক্রিন স্ক্রিন শেয়ার শেয়ার করা তো আছে। করছে, স্ক্রিন শেয়ার তো করাই আছে। জি, আপনি স্ক্রিন শেয়ার না দেখতে পেলে লিঙ্ক থেকে বের হয়ে যান, আবার ঢুকেন, হয়তো নেটওয়ার্কের কারণে হয়তো দেখতে পাচ্ছেন না। এরপরে আওয়ামী লীগ কিয়াসি কয়টি মোট? আওয়ামী লীগ কিয়াসি 7টি, ঠিক না? জি, মোট 7টি আওয়ামী লীগ কিয়াসি 7টি। এই 7টি মুখস্থ করবেন সংক্ষিপ্ত আকারে। 1 নম্বর ইসমে ফাইল 2 শর্ত সাপেক্ষে ফেলে মারুফের মতো আমল করে, এভাবে বাস আরবিটা লিখবেন আর বাংলাটা লিখবেন। অথবা প্রথম দুটাকে দুটো দুটো রাখলো এবং পরের একটা রাখলো, এভাবে লিখতে পারে। এখন সেই অপশনালে আমরা দেখা যাচ্ছে দুটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন থাকবে অথবা, আমরা অথবা লিখি উত্তর দিলাম, অথবা না লিখে যেটা পারলাম ভালো সেটা উত্তর দিলাম। এটা তাহলে 6টা প্রশ্ন হয়ে গেল। যদি হুজুর লিঙ্ক বেশি বাড়ানো করতে খরচ বেশি মনে করে, তাহলে প্রশ্নগুলো এইভাবে দিতে পারে। এরপরে 6 নম্বর প্রশ্ন থাকবে এই সংক্ষিপ্ত আকারে 100টি আমেল, শুধু সংখ্যাগুলা প্রশ্ন থাকবে, টিক মার্কের হিসাবে থাকতে পারে বা এমনি থাকতে পারে যে হরফে মুসাব্বাবিল ফেল কয়টি, মাওলাল মুসাব্বাহাতানে বিলাইসা কয়টি, হ্যাঁ, ইসিমকে নসব দান করে হরফ কয়টি, সংক্ষিপ্ত আকারে টিক মার হিসাবে এই প্রশ্নটা বেশি আসবে। বুঝতেছেন ভাই? এরপরে 7 নম্বর আসবে বা কয়টি অর্থে ব্যবহার হয়? বা কয়টি অর্থে ব্যবহার হয় জানেন? 10টি অর্থে ব্যবহার হয়। জি, বা 10টি অর্থে ব্যবহার হয়। 10টি অর্থ এই আরবিটা যদি বলতে পারেন পারলেন, না হলে এই বাংলাটা বলবেন। 1 নম্বর হচ্ছে যে বা ইলসাক এর অর্থে ব্যবহার হয়, অর্থাৎ কোন জিনিস অপর জিনিসের সাথে মিলিত হওয়ার অর্থে ব্যবহার হয়। যেমন বিহি দাউন, সে অসুস্থ, অথবা অসুস্থতা তার সাথে লেগে আছে। অথবা মারাতু বি জাহিদিন, আমি জাহিদের পাশ দিয়ে অতিক্রম করেছি। তো জাহিদের পাশ দিয়ে বা মিলিত হওয়া কোনো জিনিস বোঝানোর জন্য বা শব্দটি ব্যবহার হয়। এভাবেই আপনারা লিখবেন। অতএব বা 10টি অর্থে ব্যবহার হয়, এটা মুখস্থ করে নেবেন। এরপরে 8 নম্বর ও 9 নম্বর প্রশ্ন আসবে আপনার। এগুলোর মধ্য থেকে যেগুলো আমি দাগাই দিলাম, এগুলোর মধ্যে টিকমারও আসতে পারে, রচনামূলক আসতে পারে। এখান থেকে 2টা প্রশ্ন থাকবে। লামিহা 6টি অর্থে ব্যবহার হয়, এটার মধ্য থেকে 2টা প্রশ্ন আসবে। আর একটা থাকতে পারে যে, যেমন এই উদাহরণটা থাকবে উল্লেখ, এই যে উদাহরণ জিতুকা লিক্রমিকা, এটা উল্লেখ উদাহরণ থাকবে যে জিতুকা লিক্রমিকার মধ্যে এই লাম শব্দটি কিসের অর্থে ব্যবহার হয়েছে। 4টা অপশন থাকবে। এক জায়গায় লেখা থাকবে ইখতিসাসের অর্থে ব্যবহার হয়েছে, আরেক জায়গায় থাকবে তামলিকের অর্থে ব্যবহার হয়েছে, আরেক জায়গায় থাকবে জিয়াদায়ের অর্থে ব্যবহার হয়েছে, আরেক জায়গায় থাকবে তালিলের অর্থ। তখন আপনি যেটা এই 4টার মধ্যে যেটা সঠিক মনে করবেন এই জিতুকা লিক্রমিকা, তাহলে উদাহরণটা আপনাকে ভালোভাবে পড়তে হবে, মানে বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। তাহলে আপনি উদাহরণটা দেখে বলতে পারেন জিতুকা লিক্রমিকা, আমি তোমার নিকট এসেছি তোমার কিসের জন্য? তোমার সম্মানের জন্য। তাহলে সম্মানের কারণে আমি আসি।
তাহলে এখানে লামটি কারণের অর্থে ব্যবহার করেছে। কিসের অর্থ বলেন? কারণ। কারণ কারণ তাহলে এই যে এই অর্থটা যদি আপনি ভালোভাবে মনে রাখেন, অর্থটা যদি মাথার মধ্যে থাকে লামটা কি অর্থ, তখন আপনি বলতে পারবেন এই লামটি তালিল তথা কারণের অর্থে ব্যবহার হয়েছে। বুঝতেছেন ভাই? জি জি। আচ্ছা 4 নম্বর প্রশ্ন যেটা, মানে 1 নম্বর প্রশ্নের মতোই, মানে একটা আরবি দেওয়া হবে, ওই আরবিটার অনুবাদ আপনাকে লিখতে হবে। ঠিক আছে? এই দুটো হলো মানে এরপরে 10 নম্বর প্রশ্ন, হরফে জার এর মধ্যে থেকে ইলা ইহা 4টি অর্থে ব্যবহার হয়। কয়টি অর্থে ব্যবহার হয়? 4টি। 4টি আছে। এখান থেকে একটা প্রশ্ন আসবে। চারটে কি কি? হ্যাঁ, এগুলা আপনারা বা এখান থেকে টিক মার্কও থাকতে পারে, যে ফাগসিলু হুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এখানে ইলা শব্দটি কোন অর্থে ব্যবহার হয়েছে এরকম টিক মার্কও থাকতে পারে, অথবা পরীক্ষা থাকতে পারে যে ইলায় 4টি অর্থে ব্যবহার হয়, কি কি উদাহরণ সহ লিখো, এভাবেও আসতে পারে। বুঝতেছেন? জি। এটা তো স্ক্রিনশট দিয়েছি আপনাদের, না? না দেওয়া। 10 নম্বরটা স্ক্রিনশট দিয়েছি তো মনে হয়। হ্যাঁ দিছি হুজুর। এরপরে 11 নম্বর হচ্ছে হাত্তা, ইহা কয়টি অর্থে ব্যবহার হয়? এটা মোট 5টি অর্থে ব্যবহার হয়। এটা সুন্দর করে পড়বেন। এখানেও রচনামূলক আসতে পারে, টিক মার্ক আসতে পারে। এরপরে 12 নম্বর হচ্ছে আলা। 12 নম্বর কি? আলা। আলা ইহা কয়টি অর্থে ব্যবহার হয়? 3টি অর্থে। 3টি অর্থে ব্যবহার হয়। কি কি? এগুলা উদাহরণ সহ আপনারা মুখস্থ করে নেবেন। আপনারা আপনাদের মোবাইল থেকেও স্ক্রিনশট নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এরপরে 13 নম্বর হচ্ছে ওয়াও, ইহা কয়টি অর্থে ব্যবহার হয় বলেন? ওয়াও 2টি অর্থে ব্যবহার হয়। বলেন ওয়াও কয়টি অর্থে? 2টি অর্থ ব্যবহার হয়। একটা কসম আর একটা হলো রুব্বা। এখানে উদাহরণ থাকতে পারে পরীক্ষায়, আল্লাহি লা আশরাবান্নাল লাবানা, এখানে ওয়াওটি কি অর্থ? তখন আপনি বলবেন আল্লাহর কসম, কারণ এখানে আল্লাহর কসম যেহেতু আল্লাহর পরে আছে, আল্লাহর কসম। এখানে যদি বলা হয় ওয়া আমিলিনি আমালু বিইলমিহি, তাহলে এখানে ওয়াওটা কি অর্থ? আপনি যদি অনুবাদটা ভালোভাবে মুখস্থ করেন, যে অনেক আলেম আছে, অনেক কম আলেম আছে যে তারা ইলম অনুযায়ী আমল করে, তাহলে এখানে ওয়াও শব্দটি রুব্বা অর্থাৎ কমের তাকলিলের অর্থে ব্যবহার হয়েছে। কিসের অর্থে? তাকলিল। তাকলিল মানে কম, অনেক কম আলেম। এভাবে আপনারা উদাহরণগুলা ভালোভাবেই করবেন। আর যদি পুরাটাই দেওয়া থাকে যে না পুরাটাই লেখেন, তখন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হুজুর বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ফরম, আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ আমি একটু ক্লাস আছি তো হুজুর, আমি পরে দেখতেছি। হ্যাঁ জি।
ও, আচ্ছা, আসলে আপনার ওখানে লেখা থাকবে যে আপনার সাকসেস হয়েছে জমা ফর্মটা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে 14 নম্বর হচ্ছে আন-নউ সালিস, তৃতীয় প্রকার, মা ওলাল মুসাব্বাহাতানে বিলাইসা, যে মা ওলা নাবাচক অর্থ প্রদান এবং মুবতাদা ও খবরের শুরুতে আসার ক্ষেত্রে লাইসের মতো আমল করে। এই শব্দ দুটি ইসিমকে রফা দেয় এবং খবরকে নসব দেয়। যেমন মা জাইদুন কয়িমুন, এ জাইদুন কয়িমুনের শুরুতে মা আসার কারণে এ জাইদুন ইসিমকে দিয়েছে রফা, আর কয়মান এই খবরকে দিয়েছে কি নসব। বুঝতেছেন? কয়মান খবরকে দিয়েছে নসব। হ্যাঁ, তাহলে এখানে আপনার এই প্রশ্নটা থাকবে যে মাওলা মুসাব্বাতান এটা কি আমল করে, উদাহরণ সহ বুঝাই দেন। এবং মা ও লা এর অর্থ কি দেয়, তা আপনি বলবেন নেতিবাচক অর্থ প্রদান করে। মা এবং লা এর উদাহরণগুলো আপনারা বুঝাই দিবেন। ঠিক আছে ভাই? জি। এরপরে আন্নাউল খামেস, পঞ্চম প্রকার, ফি'লে মুজারিকে নসব প্রদান করে হরফ কয়টি? আল্লান, কাই, ইদান। বুঝতেছেন? এই আল্লান, কাই, ইদান এগুলা কি কি কাজ করে ফি'লে মুজারির শুরুতে এসে, এবং এগুলা সংক্ষিপ্ত যে আল্লান, কাই, ইদানের অর্থগুলা উদাহরণ সহ আপনারা লিখে দিবেন। আমি যেটা দিচ্ছি ওটা যেহেতু আপনাদের বলছি না, যেমন এরপরে আমিলে মানবী দুইটি। আমিলে মানবী কয়টি? দুইটি। এবং কি কি এখানে যে ব্যাখ্যাগুলো আছে উদাহরণ সহ সেগুলো আপনারা বলবেন, তাহলে ইনশাআল্লাহ সবটি প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন। যদি একটু মাথা ঘাট ঘেমে একটু 16টা পৃষ্ঠা যদি আপনারা পড়তে পারেন, পরীক্ষায় পাস। 100তে 100 নাম্বার পাবেন যদি 16টা পৃষ্ঠা পড়েন। এই বইটার মধ্যে অনেক পৃষ্ঠা আছে না? প্রায় কত পৃষ্ঠা? প্রায় 80টা পৃষ্ঠা। এই 80টা পৃষ্ঠার মধ্যে থেকে আপনাকে আমি পড়ার জন্য দিলাম কয়টা পৃষ্ঠা বলেন? লেখাগুলো ঘোলা ঘোলা দেখা যাইতেছে, জি, বইয়ের লেখাগুলো ঘোলা ঘোলা, ও, মানে স্পষ্ট হইতেছে না আর কি। আমার স্ক্রিন নাকি না কোনটা? জি জি, আপনার স্ক্রিনটা আর কি। ও, আচ্ছা আচ্ছা, ওটা হতে পারে। হয়তো আপনার মনে হয় ইন্টারনেট একটু স্লো হতে পারে, এই জন্য হয় এটা। বুঝতেছেন? জি জি এটা অনেক সময় হয়ে থাকে ইন্টারনেট স্লো থাকার কারণে। তারপরেও তো আপনার কাছে বই আছে না? জি জি, বই হ্যাঁ হ্যাঁ, বই নেওয়া হয়নি, পিডিএফ না নামানো হয়েছে আর কি। যে পিডিএফটা নেবেন ওটা ফটোকপি করে নেবেন পিডিএফটা। হ্যাঁ, আচ্ছা, জি জি ইনশাআল্লাহ। জি, এই 16টা পৃষ্ঠা ফটোকপি করে নেবেন অন্তত। কম্পিউটারের দোকানে গেলে ওরা যদি এই পিডিএফটা দিয়ে দেন, বলেন যে আমি 16টা পৃষ্ঠা ফটোকপি করে নেব, যে 16টা পরীক্ষা আপনাকে দিয়েছে, তাহলে সরাসরি বই থেকে পড়লে আরো বেশি আপনার পড়াটা মনে মুখস্থ হবে দ্রুত। হ্যাঁ, দ্রুত মুখস্থ হবে। যখন জি সরাসরি হার্ড কপি দিয়ে আপনি যখন মুখস্থ করবেন, আপনার পড়াটা খুব দ্রুত মুখস্থ হবে। জি ইনশাআল্লাহ। তাহলে এখানে
আমরা টোটাল 16টা আপনাদের দিলাম। 1 নম্বর, আমি সংক্ষিপ্ত আপনারা এখনো বলি। 1 নম্বর হচ্ছে যে ইসিম যার দ্বারা ইসিম আমেল কাকে বলে? যে যার দ্বারা ইসিম বা ফেলের শেষ অক্ষরের অবস্থা পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি দেখা যাচ্ছে। ঠিক আছে। যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মামুল বলে। শব্দ শেষ অবস্থা পরিবর্তনের চিহ্নরূপ অর্থাৎ হরফ ও হারেকাত যেগুলো আছে সেগুলোকে এরাব বলে। অর্থাৎ জবর জের পেশ সেগুলোকে কি বলা হয়? এরাব বলা হয়। ইয়ারব বলে। জবর জের পেশ এগুলোকে কি বলা হয়? ইয়ারব। ইআরাব বলা হয়। এবং আব্দুল কাহের জুজদানির মতে মোট আমেল কয়টি? এই আমেল কয়টি এখানে সংক্ষিপ্ত আকার আপনি বলে দিবেন। যে আমেল লফজি প্রথমত 2 প্রকার, লফজি মানবী, তারপরে আমেল লফজি হলো 2 প্রকার, সামাই কিয়াসি, আমেল সামাই 91টি, এখানে ইত্যাদি ইত্যাদি এগুলো পড়বেন। বুঝতেছেন? জি। এরপরে হরফুল জার এগুলা পড়তে হবে, কয়টি মোট, কি কি, এগুলা পড়তে হবে। হরফে জাজমা লিল ফেলিল মুজারে কি কি, এগুলা পড়বেন। এরপরে আফালে মুকারাবা কয়টি ও কি কি, এগুলা পড়বেন, পরীক্ষায় পড়বে। এরপরে আমলে কিয়াসির বর্ণনায় যে 7টি আছে 7টি বর্ণনা খুব সুন্দর করে পড়বেন। এরপরে 100টি আমেলের সংক্ষিপ্ত কোনটা কত প্রকার, এই প্রকারগুলো, এটা এতটি, এটা এতটি, এটাতে এতটি, এটাতে এতটি, এগুলা আপনার টিকমার হয়ে আসতে পারে অথবা সংক্ষিপ্ত আকারে পরীক্ষায় পড়তে পারে। এগুলা মুখস্থ করবেন। এরপরে 7ম নম্বর হচ্ছে বা, এটি 10টি অর্থে ব্যবহার হয়। 10টি অর্থ কি কি, এগুলো মুখস্থ করে নেবেন, এটা পরীক্ষায় পড়বে, ইম্পর্টেন্ট। ওর কাছে 16টাই প্রশ্ন পরীক্ষা থাকবে, এর মধ্যে থেকে আপনি 14টা লিখবেন। 14টা লিখলে আপনি ফার্স্ট। 8 নম্বর লাম, ইহা 6টি অর্থে ব্যবহার হয়। কয়টি অর্থে? 6টি অর্থে ব্যবহার হয়। এই 6টি অর্থ কি কি, এখান থেকে 2টা প্রশ্ন থাকবে, একটা টিকমার থাকবে আর একটা পুরাটে থাকতে পারে। 10 নম্বর ইলা 4টি অর্থে ব্যবহার হয়। 4টি অর্থ কি কি, এখানে আপনি সংক্ষিপ্ত আকারে এগুলা উদাহরণ সহ আপনি আপনার মতন করে বুঝাই দিবেন। তবে আরবি উদাহরণটা আরবিতে পারলে, লিখতে পারলে বেশি লাভ হবে, আপনার বেশি নাম্বার পাবেন। তারপরে হাত্তা ইহা 5টি অর্থে ব্যবহার হয়। 5টি কি কি, এগুলো আপনারা উদাহরণ সহ বুঝে নেবেন। উদাহরণগুলা একটু মুখস্থ করে নেবেন, উদাহরণের অনুবাদগুলো, উদাহরণগুলো, তাহলে কি হবে যে কোন অর্থে ব্যবহার হয়েছে যদি টিক মার থাকে তাহলে আপনি উত্তর দিতে পারবেন। 12 নম্বর আলা শব্দটি 3টি অর্থে ব্যবহার হয়। ইস্তেলা, তারপর আরো, এগুলো উদাহরণ সহ আপনারা সুন্দর করে পড়ে নেবেন। যেটা পারবেন না সেটা আপনারা, আমাদের পুরো বছরের তো ক্লাস রেকর্ড আছে, ওই রেকর্ড দেখে দেখে আপনারা পড়ার ঠিক করে নেবেন। 13 নম্বর হরফে জার অ ইহা কয়টি অর্থে ব্যবহার হয়? এটা আপনারা 2টি অর্থ, এটা এখান থেকে একটা পরীক্ষা থাকবে। এরপরে আপনার পরীক্ষা থাকবে মাউলাল মুসাব্বাহাতানা বিলাইসা, এটা কি অর্থ দেয় এবং এর উদাহরণগুলো আপনারা মুখস্থ করে নেবেন। 15 নম্বর হচ্ছে ফেল মুজারিকে নসব প্রদানকারী যে হরফগুলো আছে, আনলান, কাইদান, এই প্রত্যেকটি উদাহরণ সহ আপনারা মুখস্থ করবেন। 16 নম্বর হচ্ছে আমেলে মানবী কয়টি, এই যে 2টি, এই 2টি কি কি, এটা ব্যাখ্যা সহ উদাহরণ সহ আপনারা বুঝাই দিবেন, লিখে দিবেন। বুঝতেছেন ভাই? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। জি। ঠিক আছে, আমি আপনাদের সময় নষ্ট করব না। আপনারা এখন যেটি আমি স্ক্রিনশট দিলাম আপনাদের বই থেকে পড়া শুরু করুন। এখনই অন্তত 4টা থেকে 5টা আপনারা প্রশ্নের উত্তর মুখস্থ করে ফেলেন। 4টা, আজকে যদি 4টা বা 5টা আপনি টার্গেট নেন, আজকে, হ্যাঁ হ্যাঁ রেকর্ড হয়েছে, এখন যদি আপনি টার্গেট নেন অন্তত আমি আজকে 4টা মুখস্থ করব, তাহলে আজকে 4 4 16, 4 দিন যদি মেহনত করেন 4টা করে, 4 দিনে 16টা প্রশ্নের উত্তর আপনার মুখস্থ হয়ে যাবে। বুঝতেছেন ভাই? তাহলে এই ক্লাস শেষ হওয়ার আগে 4টা আপনি মুখস্থ করে ঘুমাবেন। নিয়াত করে নেন, এখন হিম্মত করেন যে আমি 4টা প্রশ্নের উত্তর মুখস্থ না হলে আমি ঘুমাবো না, না না, এরকম একটা ইরাদা করেন। ইনশাআল্লাহ 4টা প্রথম প্রশ্ন পারা মানে কি বলেন? বলেন, আপনি প্রায় ধরেন 4 10 40 নাম্বার পেয়ে গেলেন।
ঠিক আছে না? জি জি জি। তো ইনশাল্লাহ 16টা প্রশ্ন 4টা করে প্রত্যেকদিন টার্গেট রাখেন। ইনশাল্লাহ পরীক্ষা আসার আগেই আবার পরীক্ষা যেদিন আসবে তার আগের দিন পুরা 16টা একবার রিভিশন করবেন, দেখবেন হয়ে যাবে। ঠিক আছে ভাই ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা মেহনত করুন, লাইন থেকে যেন না। যাদের কোনো প্রশ্ন থাকবে তারাই শুধু প্রশ্ন করবেন মিউট করে, মিউট করে, আর বাকি মিউট করে রাখবেন। যাদের প্রশ্ন শুধু তারা আনমিউট করবেন, তাছাড়া বাকিরা মিউট করে রাখবেন। রেকর্ড ক্লাসটা কিভাবে দেখবো? কি হ্যাঁ, রেকর্ডটা আমাদের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে গেলে দেখতে পারবেন। আমাদের মাদ্রাসা যে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আছে, এই যে আপনাদের যেহেতু 3 নম্বর